আবারও বড় সড় সাফল্য পুরুলিয়া জেলা পুলিশের। পুরুলিয়া জেলার কোটশিলা থানা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ইনকাম ট্যাক্স অফিসারের নাম করে বেশ কিছু দুষ্কৃতী হানা দেয় এবং সেখান থেকে প্রায় 7.5 লক্ষ নগদ টাকা সহ সোনার গয়না সহ আরও অন্যান্য বেশ কিছু জিনিস তারা নিয়ে চম্পট দেয়। তারপরেই ঘটনার তদন্তে নামে পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে রবিবার জানান, এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পুরুলিয়া জেলার কোটশিলা থানা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ইনকাম ট্যাক্স অফিসারের নাম করে হানা দেয় একদল দুষ্কৃতী এবং তারা 7.5 লক্ষ টাকা সহ সোনা দানা এবং আরও অন্যান্য বেশ কিছু জিনিস নিয়ে চম্পট দিয়েছিল। তদন্তের নামে পুরুলিয়া জেলা পুলিশ এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় হানা দেয় পুরুলিয়া জেলা পুলিশের তদন্তকারী আধিকারিকরা এবং শেষমেশ এই পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে 2 জন মহিলা সহ মোট 7 জনকে গ্রেপ্তার করেছে পুরুলিয়া জেলা পুলিশ। রবিবার সাংবাদিক সম্মেলন করে পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার ঠিক কি জানালেন শুনুন। 8 এপ্রিল কোটশিলা থানার বামনিয়াতে কিরিটি কুমার বলে একজন ভদ্রলোকের বাড়িতে, যিনি সোলজারগিরির প্রোপাইটার, তার বাড়িতে আইটি পার্সোনাল বলে কয়েকজন এসে আইটি পার্সোনালের পরিচয় দিয়ে রেড করার নামে ঢোকে। তার বাড়ি থেকে প্রায় 7.5 লাখ টাকা, 7.5 লাখ ক্যাশ, তার সাথে কিছু সিলভার এবং গোল্ড জুয়েলারি লুট করে নিয়ে এবং তার একটা স্করপিও গাড়িও সেখান থেকে নিয়ে তারা চলে যায়। একজন ব্যক্তিকে তারা ওখান থেকে তুলে নিয়ে যায়, অপহরণ করে নিয়ে যায়, এটা বলে যে একে আমরা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি বলে নিয়ে গিয়ে তারা জোনার ওখানে ওই ছেলেটিকে নামিয়ে দেয়, গাড়িটা নিয়ে চলে যায়। আমরা এই কমপ্লেনটা রাত্রিরে পাই। ওই দিন স্পেসিফিক সেকশনে কেস স্টার্ট করা হয়। আমাদের একটা পুলিশের টিম, একটা বড় তদন্তকারী টিম আমরা তৈরি করি। সেখানে আমরা টেকনিক্যাল ইন্টেলিজেন্স এবং ম্যানুয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমাদের যে সমস্ত আমরা লিডগুলো পাই সেই লিডগুলো আমরা ওয়ার্কআউট করি। কাল ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় আমাদের পুরুলিয়া জেলা পুলিশের একটা বড় টিম আন্ডার দ্য লিডারশিপ অফ এসডিপিও ঝালদা, ডিএসপি হেডকোয়ার্টার অ্যান্ড আদার অফিসার্স, ডিস্ট্রিক্টের 6-7 জন ওসিআইসির নেতৃত্বে একটা রেড কন্ডাক্টেড হয়। বন্ধুতে, রাঁচিতে, এইসব জায়গাতে আমরা রেড করি। আমরা 7 জন ইনভলভডকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করেছি। এর সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি। আমরা এই কেসে তাদেরকে কালকে ফরওয়ার্ড করবো। এদের মধ্যে 2 জন মহিলা দেখছিলাম, এই 2 জন মহিলা এর মধ্যে ইনভলভ আছে। আমরা যেহেতু এদের টিআই প্যারেড করানোর জন্য আমরা প্রসেসটা আমরা করবো, তার জন্য আমরা এদের ডিটেলস আপনাদের কাছে শেয়ার করতে পারছি না তদন্তের স্বার্থে। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কাছে এখনও একজন যে অ্যারেস্টেড আছে সে নিজেকে সিআরপিএফের কনস্টেবল বলে দাবি করেছে। আমরা সেটাও ভেরিফাই করছি। আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি 94 ব্যাটালিয়নের সিআরপিএফ করছি। আর বাকি যে অ্যাকিউজরা আছে আমরা খুব শীঘ্রই তাদেরকেও অ্যারেস্ট করব এবং এদেরকে আমরা পরবর্তীকালে পিসি নিয়ে এদের যে লুটেড বুটি যেটা আছে, যেটা এরা লুট করেছে ওই বামনিয়া থেকে, প্রায় 7.5 লাখ ক্যাশ অ্যাজ ওয়েল অ্যাজ গোল্ড জুয়েলারি অ্যান্ড যে স্করপিও গাড়িটা ওরা যে লুট করে নিয়ে চলে গেছে সেগুলো রিকভার করার চেষ্টা করছি। হ্যাঁ, এদের কাছে অস্ত্র ছিল বলে আমরা জানতে পেরেছি। আমাদের তদন্তে যেটা উঠে এসছে, যারা আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছে। এরা নিজেদের বলেছিল যারা ইনকাম ট্যাক্স অফিসার, এরা ইনকাম ট্যাক্সের রেড করতে এসছে, এরা সেই বলে ওখানে করে। আর কিরিটি কুমারও সেই কথায় প্রথমে বিশ্বাস করে। তারপরে এখান থেকে একজন স্টাফকে নিয়ে চলে যায় এরা। আমি আগেই যেটা বলেছি, এদের কাছ থেকে 7.5 লাখ ক্যাশ নিয়ে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ এদের যে গোল্ড এবং সিলভার জুয়েলারি নিয়েছিল সেগুলোও নিয়ে যায়। ম্যাক্সিমাম সবাইকার বাড়ি আমরা এখনও পর্যন্ত যাদের পেয়েছি ইনভলভমেন্ট, তারা ম্যাক্সিমামটাই ঝাড়খণ্ডের। এবং আমরা যাদেরকে অ্যারেস্ট করি তাদের মধ্যে আমাদের কোটশিলারও ব্যক্তি আছে যে এখানে ফেসিলিটেট করেছে। একজন সিআরপিএফ কর্মী, আর কি কোনো কর্মী আমরা দেখছি এখনও পর্যন্ত সে সিআরপিএফ কর্মী বলে নিজেকে দাবি করেছে। আমরা এটা ভেরিফাই করছি। ও বলেছে ও 94
4 ব্যাটালিয়ন যে আছে খুঁটিতে তার কনস্টেবল। এই ঘটনায় কি স্থানীয় যোগ রয়েছে? খুঁটিতে আছে। হ্যাঁ, স্থানীয়, আমি আগেই বলেছি, স্থানীয় ব্যক্তিদের সাহায্য নিয়ে যারা তারা ফেসিলিটেট করেছে, এরকম দুজনকে আমরা আইডেন্টিফাই করেছি, একজনকে আমরা অ্যারেস্ট করেছি। মুড়া ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।